দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের বহুদিন যাবৎ এখানে কোনো প্রোগ্রাম, কোনো রকম কোনো সঙ্গীতের আসর দীর্ঘদিন যাবৎ বসেনি। ব্যারাকপুরের অতীতে আমরা দেখেছি পণ্ডিত নিখিল ব্যানার্জি মেমোরিয়াল কনফারেন্স হতো, বহু গুণী মানুষজন এখানে আসতেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সংস্কৃতিটা, এই কালচারটা ব্যারাকপুরে বন্ধ হয়ে গেছে। তো আমি জেতার পর পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, প্রখ্যাত সড়কবাদক এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, তিনি একটি প্রোগ্রাম করে থাকেন স্বরা সম্রাট ফেস্টিভ্যাল। সেই স্বরা সম্রাট ফেস্টিভ্যাল এই সময় ভারতবর্ষে 3 জায়গায় হয়েছে, পুনে, দিল্লি, এবং আর একটা প্রোগ্রাম তেজেনবাবুর কলকাতার দিকে করার ইচ্ছা ছিল। তিনি আমাকে বলেছিলেন, তখন আমি ওনাকে অনুরোধ করি যে ব্যারাকপুরে আমি একটা প্রোগ্রাম করতে চাই। তিনি সে আমার অনুরোধকে মান্যতা দিয়ে স্বরা সম্রাট ফেস্টিভ্যাল ব্যারাকপুরে তিনি করার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছেন। আমাদের বঙ্গস্পন্দন ফাউন্ডেশন বলে একটি ফাউন্ডেশন, তাদের সাথে কোলাবোরেশন করে ব্যারাকপুরে আগামী 29 তারিখ এবং 30 তারিখ স্বরা সম্রাট ফেস্টিভ্যাল ব্যারাকপুরের আমাদের এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের আসর বসতে চলেছে। এখানে বহু গুণী মানুষজন, সেখানে পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে পদ্মবিভূষণ ডক্টর এন রাজম, প্রখ্যাত ভায়োলিন বাদক, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি পণ্ডিত বিক্রম ঘোষ থেকে শুরু করে বহু মানুষজন ওনারা আসবেন। আগামী 29 তারিখ এবং 30 তারিখ, 29 তারিখ দুপুরবেলা 2:30টার সময় আমাদের ইনগরেশন হবে। সেখানে আমাদের রাজ্যের বেশ কিছু মন্ত্রিসভার সদস্যদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে, এখন অব্দি কনফার্মেশন পাওয়া যায়নি। উনি যদি আসতে পারেন আমরা অত্যন্ত খুশি থাকবো সেই বিষয়তে। সিএমওতে আমরা পাঠিয়েছি, সিএম এখন অব্দি প্রোগ্রামের কনসেন্ট দিলে আমি আপনাদের জানাবো। এবং অন্যান্য অনেক মন্ত্রীরা রয়েছেন, যেমন আমার সাথে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অন্যান্য অনেক মন্ত্রীরা আছেন, তাপস রায় মহোদয়, সবার সাথে কথা হয়েছে এবং তারাও আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমি খুব আশাবাদী তারা আসবেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অর্জুন সিংয়ের সাথেও কথা হয়েছে, তিনিও প্রোগ্রামে আসার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এই ধরনের বহু মানুষজন তারা আসবেন, আমাদের এই অনুষ্ঠান ইনগরেশন হবে এবং একটা সুন্দর পরিবেশ আমরা ব্যারাকপুরের মানুষের কাছে আমরা ওই দুদিন তুলে ধরতে পারবো। 29 তারিখ আমাদের যে অনুষ্ঠান সূচি যেটা রয়েছে সেটা হচ্ছে 29 তারিখ 3টে থেকে আমাদের প্রথম তবলা সোলো দিয়ে শুরু। ব্যারাকপুরেরই আমাদের প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত মহাপুরুষ মিশ্রজিৎ ছাত্র ছিলেন এবং অত্যন্ত গুণী একজন মানুষ, বিশ্বজিৎ পাল মহাশয়ের তবলার সোলো। ওনার সাথে হারমোনিয়ামে অ্যাকাম্পানি করবেন সুভাষিস ভট্টাচার্য মহাশয়। সরদে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের ছাত্র রুদ্রাশিস ঘোষ এবং তার সাথে তবলায় থাকবেন অঞ্চিত মাঝি। হিন্দুস্তানি ভোকাল যুগলবন্দি, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে আমরা ভোকাল যেটা আমরা বলে থাকি, ভোকাল রেসিটাল, ডক্টর দিবাকর কাশ্যপ আর ডক্টর প্রভাকর কাশ্যপ বন্ধু বলে যাদেরকে আমরা চিনে থাকি, তার সাথে রোহন বোস তবলা এবং হিরণময় মিত্র হারমোনিয়ামে। মাসিতে পণ্ডিত রনু মজুমদার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি পণ্ডিত রনু মজুমদার, ঋষিকেশ মজুমদার ওনার পুত্র, দুজনে মিলে বাঁশিতে, এবং তবলায় পণ্ডিত তন্ময় বোস। সেতারে পদ্মভূষণ উস্তাদ শহীদ পারভেজ, পদ্মশ্রী উস্তাদ শহীদ পারভেজ এবং তবলায় রূপক ভট্টাচার্য। এবং সর্বশেষ 29 তারিখের প্রোগ্রামের সূচি হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাট, পদ্মভূষণ পণ্ডিত বিশ্বমোহন ভাট এবং পদ্মশ্রী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, সাথে তবলায় জ্যোতির্ময় রায়চৌধুরী। এটা আমাদের 29 তারিখের সূচি। 30 তারিখে আমাদের প্রোগ্রাম আছে সারেঙ্গি সোলোতে আছেন আমান হুসেন, সাথে তবলায় অর্চিত ব্যানার্জি। ভোকাল রেসিটালে আছে ওমকার দাদরকর, তবলায় অশোক মুখার্জি, হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জি। ভায়োলিন রেসিটালে পদ্মবিভূষণ এবং লেজেন্ডারি ডক্টর এন রাজম, তার সাথে সহযোগিতা করবেন তার নাতনি, অত্যন্ত বিখ্যাত এবং প্রখ্যাত ভায়োলিন বাদক রাগিনী শঙ্কর, এবং তবলায় থাকবেন অভিষেক মিশ্রাজি। শরৎ রেসিটালে থাকবেন স্বয়ং পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং পণ্ডিত বিক্রম ঘোষ। পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং বিক্রম ঘোষ তারা প্রোগ্রাম করবেন শরৎ রেসিটাল। এবং সর্বশেষ প্রোগ্রাম 30 তারিখে আমাদের অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের মধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তী, পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী, তিনি থাকবেন, সাথে তবলায় থাকবেন সরকার এবং হারমোনিয়ামে থাকবেন জ্যোতির্ময় ব্যানার্জি। প্রবেশ মূল্য আমাদের এখানে প্রবেশ মূল্য টিকিটের আমরা অত্যন্ত ন্যূনতম প্রবেশ মূল্য ধার্য করি 200 টাকা, 300 টাকা এবং 500 টাকা। আমাদের টিকিটগুলো চর্মনা ব্যারাকপুরে আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, নবোদয় ক্লাব ব্যারাকপুর, এছাড়া সোদপুর শ্রীনিকেতন, আর হচ্ছে কল্যাণীতে নেচারিস টি স্টুডিও, সেখান থেকে টিকিট পাওয়া যাচ্ছে। এবং অনলাইনেও বুক মাই শো থেকে টিকিটস পাওয়া যাচ্ছে। এখনও অবধি যা রেসপন্স, আমরা খুব খুশি যে ধরনের পাবলিক যেভাবে রেসপন্ড করছে প্রোগ্রামে, যেভাবে টিকিট সেল হচ্ছে
এবং মানুষ যেভাবে এই প্রোগ্রামের প্রতি আগ্রহ প্রকাশ করছেন আমরা তাতে অত্যন্ত খুশি। এবং এই প্রোগ্রামে এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।